আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক। তাই খানকার মাহফিল জিকিরে একটু ফজিলত বলেই আমার সাবজেক্টে আমি চলে যাব ইনশাআল্লাহ। আমরা জানি ওলি আল্লাহদের সান্নিধ্যে গেলে ওলি আল্লাহরা আপনাকে একটা সবক দেন। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন কোনো মানুষ খানকাতে যাইতেন, সাহেব কিবলার কাছে যখন বয়াত হতেন, একটা সবক দিতেন। কি সবক? আমাদের পীর ও মুর্শিদ বলতেন, বাবা ধন টান দেওয়ার সময় লা ইলাহা সারা সময় ইল্লাল্লাহ, লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা আমাদের এই দুইটা আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখে লাগাই কিনা? নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে নবীর নাম যখন শুনবেন দুরূদ শরীফ পাঠ করবেন। নবীর নাম শোনার পরে যদি দুরূদ শরীফ পাঠ না করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল উম্মত আছে তারা কৃপণ। কি উম্মত? কৃপণ। কৃপণ কে? যারা নবীর নাম শুনবে, যে মজলিসে নবীর নাম উচ্চারণ করা হবে, আর যারা শুনবে তারা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে না, তাদের মতো বখিল, তাদের মতো কৃপণ এই দুনিয়াতে আর হতে পারে না। ঠিক না বেটে? তাই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দলিল পেশ করেন। দলিল রাব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের রব, তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ। ইন্নাল্লাহ কি? নিশ্চয় আল্লাহ। ইন্না হরফে মুসাব্বাবিল ফাইল। ইন্না ব্যবহার করা হয়েছে, তাকিদ দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে, জোরপূর্বক ভাবে এই শব্দটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে, আমার দুস্তের উপরে আমি দুরূদ শরীফ পাঠ করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি ফেরেশতাদেরকে নিয়ে। এরপরে আল্লাহ হুকুম দেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ অথবা হে ঈমানদারগণ। আল্লাহ কত সুন্দরভাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন।
আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কিন্তু ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়ালু। আমরা যা কিছু করি আল্লাহ নামে করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ শিক্ষা দেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ ঘোষণা দেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। সুবহানাল্লাহ। যে কোন কাজ আপনি করবেন সর্বপ্রথম কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহমানের খাসিয়ত দুনিয়াতে, আল্লাহ রহমানের খাসিয়ত দেখান, সবাইকে আল্লাহ মায়া করে। সুবহানাল্লাহ। মুসলমান, কাফির, বেঈমান, বেদিন, নাসারা, ইহুদি, খ্রিস্টান, যত দল আছে, কীট পতঙ্গ থেকে যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে রহমানের খাসিয়ত দেখান। আল্লাহ বলেন আমার নাম রহমান, আমি দয়ালু, এই দয়া দিয়ে আমি দুনিয়ার যত কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ মায়া করি, আমি আল্লাহ দয়া করি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নাম কি আছে? রহিম, অতি দয়ালু। রহিম শব্দের অর্থ অতি দয়ালু। কথাটা বুঝবেন, আমার কথা বোঝা যায় বাবা? দয়া করে একটু সামনে অগ্রসর হন, আমি খুশি হব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। দেখেন আমরা মানুষ, আমরা ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি মাখলুককে সৃষ্টি করেছি এত সুন্দর আকার আকৃতি দিয়ে, আর কোন জাতিকে এত সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, আমি ইনসান জাতকে, মানুষকে সুন্দর আকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। দেখেন রহমান শব্দের অর্থ কি? দয়ালু। এই দয়া দিয়ে পৃথিবীর সবাইকে আল্লাহ মহব্বত করেন, মায়া করেন। আর রহিম শব্দের অর্থ অতি দয়ালু। অতি দয়ালু আল্লাহ কবে দেখাবেন? দুনিয়াতে না আখিরাতে? রহমান দুনিয়া, আল্লাহ দুনিয়াতে রহমানের খাসিয়ত দেখাবেন, মায়া দেখাবেন সবার প্রতি। রাহিমুল আখিরাত, রাহিমের দয়া দেখাবেন আখিরাতে। সুবহানাল্লাহ। রাহিমের দয়া দেখাবেন কিয়ামতের ময়দানে। এখন দেখেন কথাটা বুঝবেন, দুনিয়াতে আল্লাহ মুসলমানকে মায়া করেন, মুসলমানকে সাহায্য করেন, ইহুদিকে সাহায্য করেন, নাসারাকে সাহায্য করেন, ইহুদিকে রিজেক্ট দান করেন, মুসলমানকে রিজেক্ট দান করেন, ইহুদিকে সম্পদ দান করেন, মুসলমানকে সম্পদ দান করেন, নাসারাকে সম্পদ দেন, মুসলমানকে সম্পদ দেন। দেন কি দেন না? তারা তো বেঈমান, ঠিক না? তারা তো কাফির। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকে নিয়ামত দান করতেন না, কিন্তু আল্লাহ বলেন না, আমি তো রহমান, আমি তো রহিম, সবাইকে আমার নিয়ামত দেব, কিন্তু
আল্লাহ কিন্তু বলেন, কিন্তু কিয়ামতের ময়দানে আমি শুধু মুসলমানদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন, ঈমানদারকে সাহায্য করব। কিয়ামতের ময়দানে বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান যত দল আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে দয়া দেখাবেন না। সুবহানাল্লাহ। শ্রদ্ধেয় মাতর হাজিরিন, আল্লাহ নামটা কত বড় দেখেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে। কয়টি নাম? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, যদি কোনো ব্যক্তি বিকালে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম যদি জপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম যদি সকাল এবং বিকাল যদি কোন আল্লাহর বান্দি যদি জপন করে, তেলাওয়াত করে, আমল করে, ওয়াজিফা স্বরূপ যদি তেলাওয়াত করে, আল্লাহর হাবিব সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, কিয়ামতের ময়দানে এই 99টা নামের বরকতে, 99টা নামের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করাইয়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওয়াদা করে যাই এখান থেকে মনে মনে, ফজরের নামাজের পরে আল্লাহর 99টা নাম আমরা আদায় করব। পারবেন নি? পারবেন না? বলেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে আবার ওয়াজিফা নিয়ে বসবেন, 99টা নাম তেলাওয়াত করবেন, আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, আমরা জানি হাদিস শরীফের মধ্যে আসছে 99টা নাম আল্লাহ, কিন্তু তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে জালালাইন বা তাফসীরে কাশফ, রুহুল মানি, এইভাবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে তাফসীরে হামাবি একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য নাম আছে। এর মধ্যে তারা বর্ণনা করেছেন আল্লাহর 4000 নাম আছে। কয় হাজার? 4000। 5000 আছে, বর্ণনায় আছে। 4000-এর বর্ণনা দিয়েছেন। 4000-এর মধ্যে তারা বলেছেন, তাফসীরের মধ্যে আসছে, তাফসীর কারক যারা আছেন তারা বলেছেন 4000-এর মধ্যে 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন আছে, 1000 নাম লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় আছে, 1000 নাম ফেরেশতারা জানেন। বলে সুবহানাল্লাহ। 4000-এর মধ্যে 3000 চলে গেছে, কয় হাজার হইছে? কথা বলবেন, কয় হাজার? 1000। দেখেন 1000 নামকে কত সুন্দরভাবে বন্টন করেছেন। 1000 নামের মধ্যে 300 নাম ইনজিল কিতাবের মধ্যে দিয়েছেন, 300 নাম জবুর কিতাবের মধ্যে দিয়েছেন, 300 নাম তাওরাতের মধ্যে দিয়েছেন। ইনজিল, জবুর, তাওরাত, তাওরাত, ইনজিল, জবুর, এই 3টা কিতাবের মধ্যে 300 কয়শো নাম চলে গেছে? 900। কয়শো হইছে? একটু কথা বলবেন, কয়শো? 100। এখন 100 নামকে কিভাবে বন্টন করেছেন দেখেন, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর 99টা নাম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা নাম? 99টা আল্লাহর নাম। এখন কয়টা রইছে? একটা। এই একটা নাম হলো ইসমে আযম, একটা নাম হলো ইসমে জাত, একটা নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহ বলি না, একটা নাম আল্লাহ। এই আল্লাহ নামের কত খাসিয়ত। আমাদের পীর ও মুর্শিদের কাছে গেলে বলেন, বাবা সবক দিয়ে দেন, দম টান দেওয়ার সময় মুখে লড়বে না, টুটে লড়বে না, জিহ্বায় লড়বে না, দম টান দেওয়ার সময় ধ্যান খেয়ালে টান দিবেন, লা ইলাহা সারা সময় ইল্লাল্লাহ। এটা হলো সবক। এরপরে বলেন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবে। আস্তাগফিরুল্লাহ যদি আপনি হর হামেশা যদি আপনি তেলাওয়াত করেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তাহলে আল্লাহ খুশি হবেন। সুবহানাল্লাহ।
আপনি গুনাহ করেছেন, আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যখন আপনি তওবা করবেন, যখন আপনি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে যায়। আমার বান্দা যখন গুনাহ করে, গুনার সাথে সাথে যখন আমার বান্দা তওবা করে, চোখের পানি ছাড়ে, আস্তাগফিরুল্লাহ বলে, আমি আল্লাহ রহিমের খাসিয়ত দেখাই, আমি আল্লাহ রহমানের খাসিয়ত দেখাই, আমার বান্দাকে আমি মাফ করে দেই। পূর্বের যত গুনাহ আছে, পূর্বের যত গুনাহ আছে, পূর্বের যত গুনাহ আছে, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারবেন তো বাবা? ইনশাআল্লাহ। সাদ্দা মাতার মহাজিরিন, তাই আল্লাহ নামের কত বরকত। আমার পীর মুর্শিদ, আপনার পীর মুর্শিদ বলেন, সবক দেন, সবক দেওয়ার পরে যখন আপনার ওই দমের জিগির হইয়া যায়, পীর সাহেবের কাছে যখন যাবেন, যদি দমের জিগির হইয়া যায়, তাহলে পীর সাহেব আরেকটা সবক দেন, বলেন বাবা তোমার কলবের মধ্যে ধ্যান করে, তোমার কলবের মধ্যে ধ্যান করে বাম দিকে, বাম স্থানে ঠিক 2 আঙ্গুল নিচে নিম্নে, ওই জায়গাটার নাম হলো লতিফায়ে কালব। সুবহানাল্লাহ বলেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানিয়ে রাখো জিগিরের দ্বারা, জিগিরের কারণে তোমার অন্তরটা প্রশস্ত হয়ে যায়, জিগিরের কারণে তোমার অন্তরের মধ্যে শান্তি পয়দা হইয়া যায়। যদি আল্লাহর কোনো বান্দা, যদি আল্লাহর কোনো বান্দি জিকির করতে পারেন, জানিয়া রাখেন কলবের মধ্যে যদি আপনি আল্লাহ আল্লাহ আঘাত দিতে পারেন, আমার আপনার পীর মুর্শিদ যখন ধমের জিকির হইয়া যায়, তখন আরেকটা সবক দেন বাবা, ধ্যান খেয়াল করিয়া চক্ষু বন্ধ করিয়া কলবের মধ্যে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার মুর্শিদ আল্লামা ফুলতুরী সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, আমরা দেখেছি তিনি বলেছেন বাবা কলবের মধ্যে ধ্যান করিয়া, কলবের মধ্যে খেয়াল করিয়া, চক্ষু বন্ধ করিয়া কোরআন কথা স্মরণ করিয়া, তুমি কলবের মধ্যে যখন ধ্যান খেয়ালে বলবে আল্লাহু, আর কলবের মধ্যে বস করবেন, হামেশা হামেশা আঘাত দিবেন। আঘাত দিতে হয় বাবা, কলবের মধ্যে আঘাত দিতে হয় খেয়ালের মাধ্যমে। যখন আপনি আঘাত দিবেন আর ওই কলবে যখন আপনার আল্লাহর নামের জিকির জারি হয়ে যায়, দেখবেন একদিন শুধু কলবের দিকে খেয়াল করবেন, ওই কলব থেকে আওয়াজ আসবে আপনার কানের মধ্যে। এই 2টা খান পর্দার খান আছে, 2টি খান বাতিনি খান আছে, ঠিক না বেঠি? এই 2টি চোখ জাহির চোখ আছে, 2টি চোখ বাতিনি চোখ আছে, ঠিক না বেঠি? এই চোখের মধ্যে কলবের মধ্যে পর্দা আছে, কলবের পর্দা যখন সরে যায়, কলবের চক্ষু যখন খুলে যায়, তখন আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করিয়া দুনিয়ার এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত দেখতে পারে। পারেন কি পারেন না? সদ্য মাত্র হাজিরিন, যখন কলবের জিগির আপনার হয়ে যায়, যখন আপনি সবক শোনান, আমরা দেখেছি অনেক মানুষে সাহেব বাড়িতে গিয়ে সবক শোনাইছেন, তখন কলবের জিকির হয়ে যায়,
পীর মুর্শিদ বলছেন রূহের মধ্যে তুমি খেয়াল করো, ডান দিকে ডান পিস্তানে দুই আঙ্গুল নিচে রূহ, লতিফায়ে রূহ, লতিফায়ে রূহ দিকে খেয়াল করিয়া তুমি এইভাবে আল্লাহু 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 আল্লাহু, মুখে লড়বে না, টুটে লড়বে না, জিহ্বায় লড়বে না, শুধু ধ্যান করিয়া চক্ষু বন্ধ করিয়া ওই কলবের মধ্যে আল্লাহু। এইভাবে 6টা লতিফা আছে মানুষের শরীরের মধ্যে। লতিফায়ে রূহ, লতিফায়ে সর্বপ্রথম লতিফায়ে কাল, বাম পিস্তানের দুই আঙ্গুল নিচে, এরপরে আছে ডান পিস্তানের দুই আঙ্গুল নিচে লতিফায়ে রূহ। বুকের মধ্যখানে লতিফায়ে সির, নফস হলো নাভির নিচ নফস, এরপরে আছে কফি, যেই কফাল দিয়ে আমরা শহীদা করি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে। যখন আমরা শহীদা করি, যে কপাল মাটির মধ্যে লাগে, ওই কপালের মধ্যে একটা লতিফা আছে, লতিফায়ে খফি। ওই খফির মধ্যে যখন সবক যায়, আমরা দেখেছি আমাদের পীর মুর্শিদ, আমরা দেখেছি যখন পীর মুর্শিদের শাগরিদ যখন সাহেবের সামনে গিয়ে বলছেন সাহেব কিবলা সবক শোনার জন্য আসছি, পীর মুর্শিদ যখন বলছেন সবক কোথায়, আমরা শুনেছি দেখেছি, তারা বলছেন আমার সবক হলো লতিফায়ে খফি। আমার পীর মুর্শিদ, আপনার পীর মুর্শিদ আল্লামা ফুলতুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন ধরো, যখন তিনি চক্ষু বন্ধ করেছেন ওই লতিফায়ে খফির সবক যখন হয়ে যায়, আমি দেখেছি শুনেছি আমার আপনার মুর্শিদ কিবলা প্রশ্ন করেছেন মানুষকে, ও মানুষের চোখ কয়টি? আমরা বলছি 2টি। আমাদের পীর মুর্শিদ বলছেন না, 2টি না, মানুষের চোখ হলো 4টি। কয়টি? মানুষের চোখ হলো 4টি। 2টি হলো জাহির চোখ, যে চোখ দিয়ে আমরা দেখি, 2টি চোখ হলো বাতিল চোখ, যে চোখ গোপন আছে, ওই 2টি চোখ আমাদের পীর মুর্শিদ তিনি বলেছেন যাদের খফির সবক হইয়া যায়, খফির মধ্যে আল্লাহর নাম যখন জারি হয়ে যায়, বাতিল চক্ষু তাদের খুলে যায়। এরপরে আছে লতিফায়ে আকফা, তালু আছে না বাবা? আমাদের তালু একটা তালু আছে না জায়গা, এই জায়গার নাম হলো লতিফায়ে আকফা। এই আকফার মধ্যে যখন সবক চলে যায়, আল্লাহু যখন হয়ে যায়, তখন নফিস পাতের সবক দেন, একান্ত টান লা ইলাহা, এই রুত আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ বলার সময় কলবের মধ্যে ধাক্কা দিতে হয়, সুবহানাল্লাহ। যাই হোক, আমাদের পীর মুর্শিদের কাছে যখন যারা গেছেন, সবক আছে, তারা তো অবশ্যই জানেন কিভাবে সবক দেন, আদান প্রদান করেন। এটা হলো একটা ক্লাস, যেইভাবে এই শরীয়তের ক্লাস আছে না বাবা, আছে না শরীয়তের ক্লাস? এই যে আমাদের টাউন সিনিয়র কামিল মাদ্রাসায় ক্লাস করানো হয় 1 থেকে মনে করেন 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত 10টা ক্লাস আছে নাই? কথা বলেন, 10টা ক্লাস। এইভাবে মারিফতের 10টা ক্লাস আছে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আছে মনে করেন আলিম, ফাজিল, কামিল, আছে না? এইভাবে মারিফতেরও আরো ক্লাস আছে, আরো 4টা লতিফা আছে। 6টা লতিফা আমাদের বডির ভিতরে, 6টা লতিফা আমাদের বডির ভিতরে, এরপরে আরো 4টা লতিফা আছে, হইলো 10টা লতিফা। সুবহানাল্লাহ, 10টা লতিফা, 10টা ক্লাস, সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? মাটির একটা অংশ আমাদের শরীরে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন বাতাসের একটা অংশ আছে, আগুনের একটা অংশ আছে, আছে না নাই? আগুনের একটা অংশ আছে, মাটি, আগুন, বাতাস, পানি, সুবহানাল্লাহ বলেন। পানির একটা অংশ আছে আমাদের শরীরে। যাই হোক, সেই দিকে আর যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম শরীফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল থেকে যে আয়াত তেলাওয়াত করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে, আমরা জানি কোরআনুল কারীমের মধ্যে 6666টি আয়াত আছে। এর মধ্যে আমি আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওয়া কাদা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন। কি দেন? কথা বলবেন, কি দেন? হুকুম দেন। আল্লাহ নির্দেশ দেন, আল্লাহ আদেশ করেন। ওয়া কাদা, ওয়াহিদি মুজাক্কারে গায়বের সেগা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাদা, আল্লাহ নির্দেশ দেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ বলেন আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আমার কথাটা বুঝবেন, আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ কয়জন? একজন। দলিল কুল হুয়াল্লাহু আহাদ। দলিল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয়, আপনাদের এখানে কানকা হয় প্রতি মাসে, হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা হয় কি হয় না? নফি ইসবাত। নফি মানে নাই, ইসবাত মানে আছে। আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। এটা হলো একটা আকীদা। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা হয়। দেখেন মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে একদিন মুনাজাত করতেছেন। কি করতেছেন? মুনাজাত করতেছেন, আল্লাহ আমাকে এমন একটা তাসবিহ বলে দিন, আমাকে এমন একটা আমল বলে দিন যে আমল আমার জন্য খাস হয়। আমার জন্য কি হয়? খাস হয়। শুধু আমার জন্য খাস হয়। মুসা বলেন কি, আল্লাহ আমাকে এমন একটা আমল দিবেন যেই আমলটা শুধু আমার জন্য খাস হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমার মালিক, আপনি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা শোনো শোনো, তুমি জপতে থাকো, আমল করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আমি বলেছিলাম আমার জন্য যেটা খাস হয়, আমাকে এমন একটা আমল বলে দিবেন। আপনি এমন একটা আমল দিয়েছেন, এই আমল দুনিয়ার সবাই জানে। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা দুনিয়ার সবাই জানে, এই আমলটা দুনিয়ার সবাই করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মুসা রে, ও আমার পয়গম্বর, তুমি কি জানো এই আমলের কত দাম? মুসা বলেন, আল্লাহ না, আমি তো জানি না, আল্লাহ আপনি ভালো জানেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুসা তোমার কি জানার ইচ্ছা হয় না এই আমলের কত দাম? মুসা বললেন, ওগো আল্লাহ যদি জানায় দেন তাহলে তো ফায়দা হবে, লাভ হবে। আল্লাহ দয়া করে আমাকে জানায় দেন এই আমলের কত দাম। তখন আল্লাহ বলেন, মুসা রে শোনো শোনো, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপবে, কিয়ামতের ময়দানে যখন তার নেকি প্রতি ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? নেকি প্রতি যখন ওজন দেওয়া হবে, গুনার পাল্লা যদি ভারী হইয়া যায়, বান্দা যখন গুনাহ করে আল্লাহ বেজার হইয়া যায়, আর বান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দি, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। যদি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, আর যদি খালিস নিয়তে যদি তুমি তওবা করো, আমি আল্লাহ প্রস্তুত আছি তোমাকে মাফ করে দেওয়ার জন্য। তাই
যখন আমরা গুনাহ করি শয়তানের ধোঁকার মধ্যে পড়ে সাথে সাথে আপনি তওবা করে নেবেন, আল্লাহ খুশি হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি জেনে রাখো কিয়ামতের ময়দানে যখন আমার বান্দি যখন মুসিবতে পড়ে যাবে, যখন নেকি প্রতি হুজুর করা হবে, আর পাল্লা যখন ভারী হয়ে যাবে, তখন ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার বান্দা যখন ওই দুনিয়াতে জপেছে, আমি আল্লাহকে ডেকেছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওই নেকির পাল্লার মধ্যে উঠে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ নেকির পাল্লার মধ্যে যখন উঠে যায়, মুসা তুমি জানিয়ে রাখো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হইয়া যায়। ও মুসা তুমি আরো জানিয়ে রাখো, ও আমি দুনিয়াটা সৃষ্টি করেছি, সাত আসমান সৃষ্টি করেছি, সাত জমিন সৃষ্টি করেছি, লৌহে মাহফুজ সৃষ্টি করেছি, আরশ কুরসি যত কিছু আছে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি। মুসা তুমি জানিয়ে রাখো যদি আসমান এবং জমিন সব কিছু যদি এক পাল্লায় যদি রাখা হয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ ওই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, ও মুসা তুমি জানিয়ে রাখো ও লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হইয়া যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে কাউকে শরীক করা যাবে না, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমি আল্লাহর গুণগান গাইতে হবে, আমি আল্লাহর তারিফ প্রশংসা করতে হবে, আমি আল্লাহর ইবাদত বندگی করতে হবে। খেয়াল করবেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন শব্দের অর্থ কি? ওয়ালিদাইন শব্দের অর্থ হলো মাকে বোঝানো হয়েছে, বাবাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন। ওয়ালিদাইন মা বাবাকে দুইজনকে বোঝানো হয়েছে ওয়ালিদাইন। সুবহানাল্লাহ। সাদমাত মাহাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে কাউকে শরীক করা যাবে না, আমার গোলামি সারা কার গোলামি করা যাবে না, কারো গোলামি করা যাবে না, কারো ইবাদত বندگی করা যাবে না, আমি আল্লাহর ইবাদত বندگی করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবার সাথে ইহসানের ব্যবহার করো, মা বাবার সাথে দয়ার ব্যবহার করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে মায়া করো, মা বাবাকে মহব্বত করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার হক তুমি আদায় করো। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت لرسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রখ্যাত একজন সাহাবী ছিলেন, মায়ার সাহাবী ছিলেন। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? সুবহানাল্লাহ। سألت لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله أي الأعمال أحب إلى الله, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল উত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, দুজাহানের নবী, সরকারে দু আলম নবী, তিনি বললেন قال الصلاة والضحى। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ক্বালা আস-সালাতু ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। আমরা মুসলমান যখন মসজিদে আযান হয়ে যায়, মসজিদে যখন আযান হয়, নামাজের জন্য যখন ডাকা হয়, নামাজের জন্য যখন আহ্বান করা হয়, মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন বলেন হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, তাড়াতাড়ি আসো, মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, এলামের মাধ্যমে যখন জানান, তখন আমাদের উচিত হলো দুনিয়ার যত কাজ আছে সব কাজকে আমরা পিছনে রেখে আমরা দৌড় দিয়ে যাব মসজিদে। ঠিক না বেটি? আমরা মুসলমান, নামাজ আদায় করতে হবে। নামাজের হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব নামাজের নেবেন। বলে সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী আবার বললেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমলটা উত্তম? নবীজি বললেন বিরুল ওয়ালিদাইন। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে উত্তম আমল। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশকাত শরীফের হাদিস দাখিল ক্লাসের মধ্যে পড়ানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আমার কাছে সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকারীকে, আমার কাছে ভালো আচরণ পাওয়ার অধিকারীকে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, শুনো শুনো, ক্বালা উম্মুকা, তোমার জননী, তোমার জননী, তোমার জননী। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বললেন, তোমার জননী। ক্বালা উম্মুকা। তিনবার প্রশ্ন করলেন, তিনবার জবাব দিলেন, আপনি আমার নবী, সরকারে দু আলম নবী, রাহমাতুল লিল আলামিন। নবী জবাব দিলেন তিনবার, ক্বালা উম্মুকা, তোমার জননী, তোমার জননী, তোমার জননী, তোমার মা তোমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খুশি না? সাজ্জাদাতুল হাজিরিন, ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা, তোমার পিতা। দেখেন, এখানে তিনবার বলেছেন মার কথা। কয়বার? তিনবার বলেছেন মার কথা, মার হক আদায় করো, মার হক আদায় করো। তিনবার বলার কারণ হলো, মা যে কষ্ট করেছে সন্তানকে নিয়ে, এই কষ্ট বাবা করে নাই। মা 10 মাস 10 দিন ওই বাচ্চাকে পেটের ভিতরে রেখেছে। ওই যে কষ্ট হয়েছে, এই কষ্ট বাবা পান নাই। বাবা পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখে নাই। ঠিক না? কোন বাবা রাখছে কোন সন্তানকে 10 মাস 10 দিন? হ্যাঁ, কথা বলেন। কোন বাবা কি রাখছে 10 মাস 10 দিন পেটের ভিতরে? এই কষ্টটা কে সহ্য করেছে? কথা বলেন, কে? মা। কে? আপনি আমার জননী, আপনি আমার মা, এই কষ্টটা সহ্য করেছেন। এরপরে দেখেন 10 মাস 10 দিন এত কষ্ট সহ্য করেছেন মা। ভালোভাবে খাইতে পারেন নাই, ভালোভাবে মা ঘুমাতে পারেন নাই, ভালোভাবে চলতে পারেন নাই, ভালোভাবে হাঁটতে পারেন নাই। সন্তান যখন পেটের ভিতরে একটা নাড়াছাড়া দিয়েছে, মার পেটের ভিতরে ব্যথায় ধরেছে, মা চিৎকার মেরেছে, আমার পেটের ভিতরে ব্যথায় ধরেছে। ওই যে একটা কষ্ট, এই যে একটা কষ্ট, এই কষ্টটা বাবাই সহ্য করে নাই। এই কষ্ট কে সহ্য করেছেন? কথা বলেন, কে সহ্য করেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? জিন্দাবাদ, জিন্দাবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বলেছেন। কারণটা হলো, মা যখন 10 মাস 10 দিন বাচ্চাকে পেটের ভিতরে রাখে, কত কষ্ট হয়েছে মাই জানে, আর কেউ জানে না, বাবা জানবে না। যখন মা ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সন্তান যখন দুনিয়াতে আসবে, কোথায় আসবে? ফুটফুটে একটা বাচ্চা দুনিয়াতে আসবে, দুনিয়ার আলো দেখবে, বাতাস দেখবে। দুনিয়াতে যখন আসার টাইম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দেন, ফেরেশতারা যাও যাও ওই বাচ্চাকে গিয়ে মার পেটের ভিতরে একটা ধাক্কা মারো। ধাক্কা মারার সাথে সাথে ওই বাচ্চাটা দুনিয়ায় আগমন করবে। যখন ফেরেশতা আসেন, আসার পরে যখন ওই সন্তানকে ধাক্কা মারেন, কিতাবের মধ্যে আসছে ওই সন্তানের 2টা কদম মার কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দিয়ে শোনেন, দিলের কান দিয়ে শোনেন। মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন। ওই মার কলেজার মধ্যে গিয়ে ওই বাচ্চার, ওই শিশু বাচ্চার 2টা কদম মার কলেজার মধ্যে গিয়ে লাগে। যখন মার কলেজার মধ্যে যখন লাগে, ওই মাটা একটা চিৎকার মারে। অনেকের মা এক চিৎকারের কারণে অজ্ঞান হয়ে যায়, অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঠিক না বেটি? আবার অনেকের মাকে নিয়ে যাইতে হয়
হসপিটালে নিয়ে যাইতে হয়, আবার সিজার করতে হয়। এই যে একটা কষ্ট, এই কষ্ট কোনো বাবা কি সহ্য করেছেন? কথা বলেন, কোনো বাবা কি সহ্য করেছেন? কোনো বাবা সহ্য করেন নাই। এই কষ্টটা মা সহ্য করেছেন। মা যখন পেট থেকে যখন ওই ব্লাড যখন বাইর হয়, অনেকের মা ব্লাডটা বাইর হতে হতে মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায়। এই কষ্ট, যে এই কষ্টটা বাবা সহ্য করেন নাই। এই পরে যখন ওই সন্তানটা দুনিয়াতে আসে, মা যখন হুঁশ ফিরে যায়, মা যখন অজ্ঞান হয়ে যায়, যখন হুঁশ ফিরে আসে, তখন মা কি বলে? সর্বপ্রথম বলে, আমার ওই সোনামণি কোথায় আছে? আমার এই জাদুমণি কোথায়? ও জাদুমণিকে আমার কাছে দাও, আমি তার চেহারা দেখবো। তখন বাচ্চাকে মার কুলে দেওয়া হয়। ওই পুটপুটি চাঁদের মতো বাচ্চার মুখে দিই যখন মা কোনো মা তাকায়, চোখ দিয়ে পানি আসে, কিন্তু যত দুঃখ ব্যথা আছে, বেদনা আছে, সব কিছু ওই ফুটফুটে বাচ্চার মুখের দিকে তাকাইয়া মা এত কষ্ট করেছেন সব কষ্ট ভুলে যায়। সেই হলেন মা। ও যুবক, আজকে তুমি বড় হয়ে গেছো, মা তোমাকে এত আদর করেছেন, এত মায়া করেছেন, এত লালন পালন করেছেন। আজকে দেখেন অনেকের মা বিছনার মধ্যে পড়ে যান, অনেকের বাবা অসুস্থ হয়ে বিছনার মধ্যে পড়ে যান, কিন্তু তারা ছেলের দিকে তাকায়, ছেলেটা কখন আমাকে টাকা দিবে, কখন আমি ডাক্তারের কাছে যাব, কখন আমি ওষুধ এনে খাবো। তারা বিছনার মধ্যে পড়িয়া ওই ছেলের দিকে তাকায়, ঠিক না বেঠি? কেন তাকাবে? মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন? ছেলে, তোমার কর্তব্য আছে। মার কি প্রয়োজন, বাবার কি প্রয়োজন? এই প্রয়োজনটা তুমি মিটাইয়া দিবে, ঠিক না? যেই সন্তান মা বাবার চাহিদা মিটাইয়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলা যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার হক যদি আদায় করো, মা বাবার চাহিদা যদি তুমি মেটাও, আল্লাহ রাব্বুল আলামিন কখনো দুনিয়াতে তোমাকে অশান্তিতে রাখবেন না। দুনিয়ায় যা কিছু ছাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দিবেন। দুনিয়ায় যত কিছু আপনার প্রয়োজন আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তাই মা বাবার খেদমত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পূর্বে বলেছিলাম, এই যে রাসূলের নাম শুনে দুরূদ শরীফ পড়তে হয়। আমরা দেখবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম যারা আছেন, তারা ওই দুইটা আঙ্গুলের মধ্যে ফু দেন। দলিল আছে কি নাই? আমাদের কাছে দলিল মওজুদ আছে, সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা আছেন, এমন সময় বিলাল, নবীজির সাহাবী, মায়ার সাহাবী বিলাল আযান দিয়েছেন মসজিদে নববীতে। বিলাল যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন নবীর পাশে বসা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীর নাম শুনলেন। শোনার পরে তিনি কি বললেন? তিনি বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বলবেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? দলিল, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তিনি এই দুইটা সাদা টাক বলে ফু দিবেন, চোখে লাগাইছেন। সুবহানাল্লাহ বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, দেখি কিন্তু নিষেধ দিতে পারতেন, নিষেধ দেন নাই। মুস্কি মুস্কি হেসেছেন। হাসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা দলিল জানেন না, যারা দলিল খুঁজেন, যারা আমাদেরকে বেদাতি বলেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলেমদেরকে বেদাতি বলে, আমরা চুমা দেই, আমরা চুকের মধ্যে লাগাই, চুমা দেই, চুকে লাগাই, যারা বেদাতি বলে, তোমরা হাদিস শুনে না,
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে তাকিয়া তিনি বলেছেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে এই দুইটা আঙ্গুলে পু দিয়ে চোখে লাগাইছেন। নবীজি বলেছেন আবু বকর, তোমার ন্যায় যারা করবে, যারা আমল করবে ওয়াজাবাত লাকুম শাফাআতি কিয়ামতের ময়দানে আমি তাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাব। তাই এই আমল আমরা করব, পারবেন না? নবীজি একবার মিম্বর শরীফে যখন দাঁড়াইলেন খুতবা দিবেন, এমন সময় হঠাৎ আমিন বললেন, এরপরে আবার আমিন বললেন। কয়বার বলেছেন? 3 বার। সাহাবে কেরাম ভাষণ দেওয়ার পরে, খুতবা দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি এর আগে কখনো 3 বার আমিন বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি 3 বার আমিন বলেছেন, এর কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা আমার সামনে আসো, আমার সামনে বসো, এই 3 বার আমিন বলার কারণটা বলি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ওই সাহাবীরা, আমি যখন প্রথম মিম্বরে পা রাখলাম, আমি খুতবা দেব, ভাষণ দেব, এমন সময় জিবরাইল আমিন আসলেন। কে আসলেন? প্রধান ফেরেশতাকে জিবরাইল, 4 জন ফেরেশতা আছেন, এর মধ্যে প্রধান জিবরাইল আমিন আসলেন। আসিয়া বললেন, আসসালামু আলাইকুম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনি সালাম দিলেন, নবীকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। আর জিবরাইল কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা রমজানুল মুবারক মাস পাবে আর তাদের গুনাহকে মাফ করাতে পারবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি আমিন বলেন। কে বলেছেন? হুকুম কে করেছেন? আল্লাহ। কার মাধ্যমে? জিবরাইল ফেরেশতার মাধ্যমে। আল্লাহ বলেছেন, জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়ে বলো, রমজানুল মুবারক মাস যারা পাবে আর যারা আমল করবে না, গুনাহকে মাফ করাইতে পারবে না, গুনাহকে জ্বালাইয়া পুড়াইয়া ছাই করতে পারবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজিও শিল চাপড় করলেন, সুবহানাল্লাহ, আমিন বললেন। এরপরে নবীজি বললেন, সাহাবীরা শুনো। পরের বার যখন আমি আমিন বললাম, জিবরাইল আমিন আবার আসলেন, আসিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাদের সামনে, কথাটা খেয়াল করবেন, আমার সাবজেক্ট, যাদের সামনে মা বাবাকে জীবিত অবস্থায় পাবে আর মা বাবার খেদমত করবে না, মা বাবাকে দুঃখ দিবে, মা বাবাকে কষ্ট দিবে, মা বাবাকে গালিগালাজ করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান ধ্বংস হয়ে যাবে। নবীজি আমিন বললেন। এরপরে বললেন, সাহাবীরা শোনো, আমি 3 বার কেন আমিন বললাম? এরপরে জিবরাইল আমিন আবার আসলেন, আসিয়া আমাকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার নাম যারা শুনবে, কথাটা ভালোভাবে বুঝবেন, আপনার নাম যেখানে উচ্চারণ করা হবে, যে মজলিসে উচ্চারণ করা হবে, আপনার নাম যারা শুনবে, নাম মুবারক যারা শুনবে, আর তারা আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করবে না, তারা যেন ধ্বংস হইয়া যায়। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজির নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পাঠ করবে না, তারা যেন ধ্বংস হয়ে যায়। তাদেরকে বলা হয়েছে এই দুনিয়ার মধ্যে তারা হলো কৃপণ। ঠিক না বেটি? আজকে দেখবেন নবীর গুণগান আমরা যখন গাই, অনেক আছে কপালটা কুঁচ হয়ে যায়। বলেন, হয় কি হয় না? নবীর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিবের শানে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ কাউকে ছাড় দেব না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আজকে নবীকে কি বলা হয়েছে? বলে খাও বয়। নাউজুবিল্লাহ বলেন। ইমান থাকবে না, ইমান থাকবে না, এনকার করবেন সাথে সাথে ইমান চলে যাবে। ঠিক না বেটি? যত বড় তুমি আলিম হও না কেন, যত বড় শাইখুল হাদিস হও না কেন, নবীর শানে বেয়াদবি করবে, ইমান চলে যাবে। নতুন ভাবে তওবা করে, নতুন ভাবে কালিমা পড়ে মুসলমান হতে হবে। ঠিক না বেটি? সাবধান করে দিচ্ছি, আমরা ফুলতলি মসলকের সৈন্যরা এখনো জিন্দা আছি। ঠিক না বেটি? আমাদের মুর্শিদ কিবলা চলে গেছেন দুনিয়া থেকে। মুর্শিদ কিবলা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন। তাই বলে তোমরা আমাদেরকে কটাক্ষ করতে পারবে না, নবীকে কটাক্ষ করে বলতে পারবে না। ফুলতলি মসজিদ এখনো জিন্দা আছে এই দুনিয়াতে, বিভিন্ন কান্ট্রিতে ফুলতলি মসজিদ এখনো জিন্দা আছে। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কিয়ামত পর্যন্ত ফুলতলি মসজিদ জিন্দা থাকবে। ঠিক না বেটি? আমি এক সভাতে বলেছিলাম, আমার পীর ও মুর্শিদকে কটাক্ষ করে কথা বলেছিল। আমি বলেছিলাম, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার সামনে আমার পীর ও মুর্শিদকে, আমার এই দলকে, আলিশাকে, তালাবিজকে কটাক্ষ করে কথা বলতে পারবে না। আমি যুদ্ধ করব তাদের বিপক্ষে। তাই আমি দামি মৌলভীবাজার, আমি টাউন সিনিয়রে লেখাপড়া করেছি। আমার বাড়ি বেশি দূর না, নবীগঞ্জ। আমরা আল্লাহকে ভয় করি, মানুষকে না। কথা বলেন? আল্লাহকে ভয় করি, কোন প্রেসিডেন্টকে না। আল্লাহকে ভয় করি, কোন ম্যাজিস্ট্রেটকে না। আল্লাহকে ভয় করি, কোন অফিসারকে না। আল্লাহকে ভয় করি, কোন চেয়ারম্যানকে না। আল্লাহকে ভয় করি, কোন মেম্বারকে না। আল্লাহকে ভয় করি, কোন রাজনীতিবিদকে না। আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহর সামনে মাথা নত করব, কোন ব্যক্তির সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। সাবধান করে দিচ্ছি, সাহেব কিবলা চলে গেছেন। তাই বলে তোমরা আমাদেরকে মনে করেছো আমরা ঘরে বসে রয়েছি না। সাহেব কিবলার উত্তরসূরি যেই দিকে যাবে ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ করবে, এক মাঠে কাজ করবে, এক মাঠে কাজ করবে। রক্ত যদি দিতে হয় সবাই একসাথে রক্ত দিব। ঠিক না বেটি? কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। তাই সাবধান করছি, আমাদের নবীর শানে বেয়াদবি করা যাবে না। নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ কাউকে ছাড় দেবেন না। যতই তুমি শিক্ষিত দেখো, যতই তুমি ইংলিশ লেসকার দাও, যতই তুমি আরবি লেসকার দাও, যতই তুমি শাইখুল হাদিস দেখো, যত ইলম অর্জন করো, ইলমে কি কম ছিল শয়তানের? কথা বলেন। ইলম কি শয়তানের কম ছিল? কথা বলেন একটু। শয়তান কত বছরে বন্দী করেছে জানেন? 6 লক্ষ বছরে বন্দী করেছে আল্লাহ। কয় লক্ষ?
কথা বলেন কয় লক্ষ? 6 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছে শয়তান, সর্বশেষে শয়তান কোথায় চলে গেছে? জাহান্নামের কীট হয়েছে। ঠিক না ঠিক? শয়তান কোথায় চলে গেছে? জাহান্নামের কীট হয়েছে। ঠিক না ঠিক? তাই নবীর শানে যদি প্রত্যক্ষ করে কথা বলো, আমি আতারম ওসমানী বলে যাচ্ছি, তুমিও জাহান্নামের কীট হয়ে যাবে। ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর যেহেতু জানে কি ভয় নাই, মৃত্যুর কি ভয় নাই? আমরা যেখানে যাই আমরা মনে করি এখান থেকে উঠতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে যেতে পারেন যদি হায়াত পড়ে যায়। দেখেন আজকে এই যে কালকে পাগড়ি অনুষ্ঠান হচ্ছে না, সম্মেলন হচ্ছে না, আমার ভাই, চাচাতো ভাই, বনগাঁও বাড়ি, আমিনুল ইসলাম, আমার পাশের বাড়ি বনগাঁও, আমার পাশের বাড়ি, আমার এই ভাইটা পাগড়ি নেওয়ার জন্য, এই অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য এত আশা করেছে, পূরণ ক্লাব করেছে, সব কিছু করেছে। পরের দিন আসবে পাগড়ি সম্মেলনে, সাহেবজাদার কাছ থেকে পাগড়ি নেবে, এত আশা, বুক পড়া আশা। কিন্তু দেখা যায় যেই দিন পাগড়ি সম্মেলন হচ্ছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মনসা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হচ্ছে, তিনি তাকে দুনিয়া থেকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। আপনারা সবাই জানছেন, ফেসবুকে দেখেছেন, এই ভাইয়ের চেহারা দিকে যখন তাকানো হয় বরদাস্ত করা যায় না। ঠিক না বলি? কাটি একজন আশিকে রাসূল ছিল, কুরআনে হাফিজ, কারি, মৌলানা, ফুলতুলি মসলকের একজন একনিষ্ঠ একজন মানুষ ছিল। আমার জানা মতে ফুলতলির একনিষ্ঠ একজন মানুষ ছিল, এই দলের কর্মী ছিল। আমার জানা মতে এত একজন ভালো মানুষ ছিল, আমার জানা মতে আমি বরদাস্ত করতে পারি নাই। আপনারা সবাই দোয়া করবেন, আমার ফুলতলির মসলকের একজন নক্ষত্র চলে গেছে। ঠিক না ঠিক? ফুলতলি মসলকের একজন কর্মী চলে গেছে। আল্লাহ যেন আমিনুল ইসলাম ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলুন আমিন। দেখেন চলে গেছে, আর দুনিয়া আসবে না। আমরা মনে করি ফুলতলির দলের যদি কাজ করে, ফুলতলি সাহেব কিবলার আলিসলা তালামীদের কাজ করে যদি যাইতে পারি, জীবনটা সার্থক হবে। কথা বলেন, কাউকে ডরাইয়া কথা বলছি না, কাউকে ডরাই না। আগেই বলেছি আল্লাহকে ডরাই, আগেই বলেছি কোন নেতাকে না, কোন প্রেসিডেন্টকে না, কোন হাকিমকে না, কোন প্রফেসরকে না, রাজবিদ না, কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি আল্লাহ। আল্লাহর সামনে মাথা নত করি, কারোর সামনে মাথা নত করবো না। তাই আমরা ফুলতলি মসলকের সৈনিক যারা আছি, আমরা ঘুমাইয়া যাই না, আমরা এখনো জাগ্রত আছি, যেখানেই নবীর সামনে বেয়াদবি হবে সেখানেই আমরা জাপ দিয়ে পড়বো। ঠিক না ঠিক? সাবের আলিসরা রেখে গেছেন, তালামিজ রেখে গেছেন। এই তালামিজের কর্মী যারা আছেন, আলিসলার মুরব্বী যারা আছেন, সবার কাছে আমি বিনীতভাবে প্রার্থনা করব, আমার আমিনুল ইসলাম ভাই যিনি মারা গেছেন, তিনি যেন দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দেন, নবীকে যেন আল্লাহ মহব্বত করার তৌফিক দেন সবাইকে। সবাই আমিন। সাদ্দামাত্র হাজিরিন, আমি একটু বাড়ায় কথা বলছি, কারণ এটা আমরা সহ্য করতে পারি না। নবী শানে বেদবি হলে সহ্য করতে পারি না, পারবো না, কখনো না। তো রাব্বুল আলামিন এর হাবিব সাইয়্যিদুনা রাহমাতুল্লিল আলামিন তিনি বলেছেন যে আবু বকর, তোমার জন্য সুপারিশ আমার ওয়াজিব হয়ে গেছে। এর ন্যায়, তোমার ন্যায় যারা করবে আমলটা, তাদের জন্য আমি সুপারিশ করবো কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর,
নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আরেকজন মেহমান শুধু ঢাকা থেকে, ঢাকা থেকে লেখাপড়া করেছেন দারুণা জাতি, এখন একটা মাদ্রাসায় আছেন প্রিন্সিপাল পদে। মুফতি মৌলানা মনিরুর রহমান খলিলুর রহমান সালেহী, খলিলুর রহমান সালেহী। আমি আমার এই বাবাকে আমার হৃদয় থেকে ভালোবাসি, সুবহানাল্লাহ। আমার বাবাকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি। কারণ কেন প্রশ্ন করতে পারেন? তিনি বাবার নাম ছিল আমার নামে নামে, তিনি বাবা নাই, তিনি বাবা নাই, আমার নামে নামে তিনি বাবার নাম ছিল। এই কারণে আমি তিনিকে বাবা ডাকি, বাজান ডাকি। আমাকে খুব সম্মান করেন, খুব সুন্দর আলাপ আলোচনা। আপনারা না শুনে যাবেন না। আমার একটা রিকোয়েস্ট করলাম আপনাদের কাছে, দলিল ভিত্তিক আলাপ আলোচনা। আমি কিছু সময় আপনাদেরকে নিয়ে সময় কাটাইছি, সময় পাস করেছি। আপনারা হয়তো অনেকে চিনেন আমাকে, আমি এখানে খানকাতে আসছি। যাই হোক, আমি আর সময় নেব না। আমি একটা অনুরোধ করবো, আমার যুবক যারা আছেন, তালামিজের ভাই যারা আছেন এখানে, তালামিজের ভাই দেখছি, হয়তো আপনারা আমাকে নাও চিনতে পারেন বা অনেকে চিনেন। আমি বেশ কিছুদিন ছিলাম এই যে তৈলক্য বিজয় ওমরপুর জামে মসজিদে, এখান থেকে আমি চলে গেছি। এখানে এই আমার পীর মসজিদ এবং আমার এই দলকে তালামিজ আলিসলাকে একজন মানুষ সামান্য এনকার করেছিলেন, সামান্য এনকার করেছিলেন। আমি কিন্তু তখন বলেছিলাম যে আমার সামনে আমার সাহেব কিবলার বিপক্ষে কথা বলতে পারবে না, আমার সামনে আমার দল নিয়ে কথা বলতে পারবে না। এটা হলো হক একটা দরবার, ঠিক না বলি? ফুলতলি দরবার হক দরবার, সরসিনার দরবার হক দরবার, সুনাকান্দার দরবার হক দরবার। এইভাবে বাংলাদেশের ভিতরে অনেক দরবার আছে, হক দরবার। সেখানে কোনো বেদাতি কাজ হয় না, হয়নি, হয় না, কোনো বেদাতি কোনো কাজ হয় না। সেখানে কি কাজ হয়? নবীর সুন্নত মোতাবিক যান, সাতবাড়িতে যান, গিয়ে দেখেন সুন্নত মোতাবিক সব কাজ হচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই আমি বলেছিলাম, পরে তিনি বুঝেছেন, হয়তো তিনি মুখ থেকে ছুটে গেছেন, জানি না। তিনিও ফুলতুল সাহেবকে ভালোবাসেন, যিনি মুখ থেকে কথা ছুটে গেছিলেন তিনিও ভালোবাসেন। পরে তিনি বুঝেছেন। নতুন ব্রিজে একটা সভাতে আমি বলেছিলাম যে আমরা এমন সৈনিক আছে, কিছু কথা বলে যাই, আমরা এমন ফুলতলি এমন সৈনিক যে আমরা জান দিতে পারি, ফুলতলির জন্য জান দিতে পারি, ফুলতলির জন্য মাল দিতে পারি, জানকে কুরবান করতে পারি। আমি জব হালতে বলেছিলাম, আমি একটু তখন সময় ঢাকা থেকে একজন আলিম ছিলেন, এই দারুণাজার থেকে এসেছিলেন, আজকে থেকে প্রায় মনে করেন 2019 সালে হবে, প্রায়। আমি বলেছিলাম এই ফুলতুল সাহেব কিবলাকে কিছু মানুষ আছে না কিছু মানুষ বিপক্ষে কথা বলে। আমি বলেছিলাম আমাদের যে রক্ত, ওইভাবে বলেছিলাম, আমাদের শরীরের মধ্যে যে রক্ত আছে, আমার বিশ্বাস আমরা এমন কাজ করি তালামিজ এবং আলিসলা, আমার বিশ্বাস আমার শরীর থেকে ফুলতলি দলের, ফুলতলি মাসলাকের, আমার এই শরীরের রক্ত থেকে ফুলতলি গ্রাম বের হবে। আমি বলেছিলাম, আমি এটা আমার আকিদা। আমাকে যে যা বলো কিছু আসে যায় না। আমি বলেছিলাম এইভাবে আমরা কাজ করি, আমরা ফুলতলির জন্য জান দিতে পারি। তাই সাবধান করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দেন। আর হুব্বে রাসূল আমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরে যেন হুব্বে রাসূল পয়দা করে দেন। আমরা যেন রাসূলকে আমাদের হৃদয়ে দিয়ে, আমাদের মন দিয়ে, আমাদের কলব দিয়ে আমরা যেন রাসূলকে মহব্বত করতে পারি। আমরা হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার আওলাদ, এমনকি জান মালের চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। তাই সাবধান করে দিচ্ছি, রাসূলের শানে যারা বেয়াদবি করেন, রাসূলের শানে যারা বেয়াদবি করেন, রাসূলের শানে যারা বেয়াদবি করেন, আমরা ঘরে বসে থাকবো না। আবার অহংকার দিচ্ছি, আমরা ঘরে বসে থাকবো না, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। তাই আমরা বিনীতভাবে আহ্বান করছি, যারা রাসূলের শানে বেয়াদবি করো, হয়তো তওবা করো, আবার ঈমান আনো, আর না হয় শয়তান যেভাবে জাহান্নামের কীট হয়েছে, তোমরাও সেইভাবে জাহান্নামের কীট হবে। ঠিক হবে? আমার সাবজেক্টে চলে যেতে পারিনি, আমার সাবজেক্ট অন্যদিকে চলে গেছে, আমি জানি না কিসের জন্য। যাই হোক, অন্য একদিন যদি আসি তাহলে মা বাবার সম্পর্কে কিছু অবশ্যই কথা বলবো। আর আমার কথায় যদি কোনো মানুষ দুঃখিত হন, আমার কথায় যদি কোনো মানুষ দুঃখ পান, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দেন, সবাই আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ এই মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই গ্রামে যত মাইয়িত আছেন, আল্লাহ এই মাহফিলের উসিলায় তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার এই তালামিজের যত ভাই আল্লাহ এই মাহফিলে কাজ করতেছেন, এই মাহফিলকে সুন্দরভাবে সাজাইছেন, আল্লাহ যারা বুদ্ধি দিচ্ছেন, যারা টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, দেশ থেকে বিদেশ থেকে অনেক মুরব্বিয়ানে কেরাম পরামর্শ দিয়েছেন, আল্লাহ যে যেভাবে শরীক হয়েছেন, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করিও। আল্লাহ আমাদের এই ফুলতলি মসলকে আমরা যেন কাজ করতে পারি, আমরা যেন সময় দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দিও। আজকে আমাদের বড় সাকিবুল্লাহর সহধর্মিণী আল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে। আল্লাহ আপনি মাওলায় জান্নাতের আলা মুকাম দান করিও, আমাদের বড় সাকিবুল্লাহকে ধৈর্য ধরার তৌফিক দাও। আল্লাহ সাহাবজাদা যারা আছেন, নাতিনশা যারা আছেন, সবাইকে, পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিও। আল্লাহ আমার এক ভাই আমাদের গ্রামের আল্লাহ আল্লাহ হাফিজ মৌলানা কারি আমিনুল ইসলাম, আল্লাহ তিনি চিরবিদায় হয়ে গেছেন। আল্লাহ আমার এই ভাইকে জান্নাতের আলা মুকাম দান করো। আল্লাহ আল্লাহ এই গ্রামের প্রতিটি ঘরে ঘরে, শহরের প্রতিটি ঘরে ঘরে, আল্লাহ বাসায় বাসায়, আল্লাহ তুমি আপনার রহমতের খাজানা ইয়া আল্লাহ ঘরে ঘরে নাজিল করে দাও। আল্লাহ শাবানের চাঁদ, আল্লাহ এই চাঁদের যত নিয়ামত বরকত ফজিলত আছে আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহ আমাদের পীর মুর্শিদের দরজাতে বুলন্দ থেকে বুলন্দ করে দাও, বিস্কুরি সাহেবের দরজাতে বুলন্দ থেকে বুলন্দ করে দাও, হযরত শাহজালাল 360 আউলিয়ার দরজাতকে বুলন্দ থেকে বুলন্দ করে দাও। আল্লাহ তাদের রূহানি ফয়েজ দি আমাদেরকে মালামাল করে দাও। আল্লাহ দয়াল নবীজি ইয়া আল্লাহ রূহানি ফয়েজ দিয়ে আমাদের প্রত্যেককে মালামাল করে দাও। আয় আল্লাহ খাস করে মাওলা ওলি আল্লাহদের দামনে টিকে থাকার তৌফিক দিও। ইয়া আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা তো যারা আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি আতাউর রহমান ইসলামী হুজুর আমাদের